বন্ধুরা কেমন আছেন সবাই? তো দীর্ঘদিন যাবত আমার ব্লগগুলো আসে না। তো দীর্ঘদিন যাবত একটু ব্যস্ততার কারণে, তারপরে একটু ডিপ্রেশনে ছিলাম। এই কারণে নিয়মিত ব্লগগুলো ছাড়তে পারি না। তো আসলে হঠাৎ করে মনে হলো যে একটু ঢাকা থেকে ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে চলে গেলাম কোথায়? বুড়িগঙ্গা নদীতে। তো বুড়িগঙ্গা নদীটা অনেকদিন যাবত দেখা হয় না। তো দেখতেই পাচ্ছেন বুড়িগঙ্গা নদীর উপর আমি নৌকা দিয়ে ওই পারে যাচ্ছি, কেরানীগঞ্জ, কালীগঞ্জ। তো এখানে আমার এক পরিচিত কলিগ আছে, তার সাথে দেখা করার জন্য তো যাচ্ছি। তো চিন্তা করলাম যে নদীটা খুব ভালো লাগতেছে, একটু ঘুরে ফিরে দেখি। তো নৌকা দিয়ে একটু ঘুরে ফিরে দেখলাম। তো আসলে একটা জিনিস কি জানেন, মানুষের মন কোনো জিনিস ভালো না থাকলে তখন দেখবেন যে কোনো জিনিস ভালো লাগে না। তো এই দুনিয়াতে, স্বার্থপর দুনিয়ায় মানুষ আসলে, কিছু কিছু মানুষ আছে দেখবেন, আপনার তাকে যদি আপনার মন উজাড় করে দিয়ে দেন, সে দেখবেন আপনার তার সে স্বার্থ কি। এরকম কিছু মানুষ আছে যে তারা স্বার্থের জন্য দৌড়ায়, সে তার স্বার্থ ফুরিয়ে গেলে তখন দেখবেন যে সে আপনাকে আর দেখবে না। এরকম কিছু মানুষ থেকে আমরা সবাই সাবধান থাকবো। স্বার্থপর মানুষগুলো আপনাকে বিষাক্ত সাপের মতন সবল দিবে, তখন কি ভাবে সবল দিবে আপনি নিজেও জানেন। তো এই কারণে স্বার্থপর মানুষগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আসলে দেখেন, মানুষের মন যখন খারাপ থাকে তখন কিন্তু কোনো কিছু দেখবেন ভালো লাগে না। আপনি যত কিছুই করেন, যত ঘোরাফেরা করেন, দেখবেন আপনার কোনো কিছু ভালো লাগে না। কারণ আপনার কিছু মানুষ যখন আপনার সাথে এরকম ব্যবহারগুলা করবে, তখন আপনার কাছে দেখবেন মনটা অন্যরকম লাগবে। তাই যত পারবেন ঘুরবেন, ঘুরলে দেখবেন আপনার মন মানসিকতা ভালো হবে। কারণ এই যে নৌকা দিয়ে ঘুরতেছি, একা একা ঘুরলাম, খুব ভালোই লাগলো। আসলে এইরকম পরিস্থিতিতে আপনি যখন ঘুরবেন তখন দেখবেন আপনার কাছে খুব ভালো লাগবে। যে দেখতেই পাচ্ছেন নৌকাগুলো কি সুন্দর পানির বুক চিরে চলে যাচ্ছে। তো বুড়িগঙ্গার পানি আসলে অনেক ময়লা হয়ে গেছে। তো পানিগুলো দেখলাম অনেক কালো একদম। কারণ এই জায়গায় বর্ষা আসলে পানিগুলো পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু আপনার চারো সাইডে কিন্তু পানি থই থই করে। এই জায়গা থেকে আপনার যত বরিশাল, চাঁদপুর যত লঞ্চ আছে, এটা কিন্তু ঢাকার সাথে সংযোগ করা। তো লঞ্চগুলো কিন্তু এইখান থেকেই ছাড়ে। তো দেখে খুব ভালো লাগলো, অনেকদিন পরে গেলাম। তো এর আগে যখন বরিশাল গেছিলাম তখন কিন্তু এই বুড়িগঙ্গার উপর দিয়েই গেছি। তো অনেকদিন যাবত এখানে যাওয়া হয় না। তো বিগত প্রায় 15-16 বছর পরে নদী নৌকা দিয়ে পার হলাম আর কি, এই বুড়িগঙ্গা নদীটা। আসলে খুব ভালোই লাগলো। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে। কারণ আমি দীর্ঘদিন ব্যস্ততার কারণে অনেকগুলো ভিডিও ছাড়তে পারি নাই। তো দেখা যায় ভিডিওগুলো তো ওইভাবে সময়ও দিতে পারি নাই। তো আমাকে অনেক চেষ্টা করছিলাম তারপরে। তো যাই হোক, এখন মোটামুটি ইনশাল্লাহ নিয়মিত আমার ব্লগগুলো আসবে, আপনারা সবাই দেখতে পারবেন। তো যারা আমার চ্যানেলটায় আপনারা আছেন এবং কি নতুন পুরাতন যারা আছেন, অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন, যাতে আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। কারণ আমিও চেষ্টা করি ভালো কিছু করার জন্য। কারণ এই চেষ্টাটা আসলে আমি চালিয়ে যেতে চাচ্ছি, আপনাদের উৎসাহ এবং আপনাদের ভালোবাসা